জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনকে ঐতিহাসিক দলিল হিসেবে ঘোষণা করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিটের চূড়ান্ত শুনানি নিয়ে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ রায় দেন। একই সঙ্গে সাক্ষ্য প্রমাণ হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের জ্ঞান অর্জনের জন্য প্রতিবেদনটি সংরক্ষণ করতে জুলাই রেভুলেশন 2024 হিসেবে গেজেট আকারে প্রকাশ করতে বলেছেন উচ্চ আদালত। আগামী 3 মাসের মধ্যে এরা অগ্রগতি প্রতিবেদন দিতে বলা হয়েছে। ফ্যাসিবাদী শাসন টিকিয়ে রাখা এবং জুলাই আগস্টের হত্যাযজ্ঞে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে গত বছরের 13 আগস্ট রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তানভীর আহমেদ। প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের 15 আগস্ট রুল দেন হাইকোর্ট। ওই রুলের ওপর শুনানি শেষে বৃহস্পতিবার রায় দিলেন উচ্চ আদালত। ইতিমধ্যে ইউনাইটেড নেশনের ফ্যাক্ট ফাইন্ডিংস একটা রিপোর্ট আসে, যেই রিপোর্টটি আপনার 1400 মানুষকে আর ছাত্র জনতাকে হত্যা করেছে বলে প্রতীয়মান হয়। সেটাকে আজকে কোর্ট ঐতিহাসিক রিপোর্ট হিসেবে ঘোষণা করেছেন। সাথে সাথে আগামী 3 মাসের মধ্যে এই রিপোর্টটাকে জুলাই রেভুলেশন 2024 নামে গেজেট নোটিফিকেশন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।